এইটার ফিচারটা সোলার হাইব্রিডটা হচ্ছে যে আপনি এটা হাইব্রিড সিস্টেমে চালাতে পারবেন, মেন গ্রিডেও চালাতে পারবেন, অথবা শুধু সোলারও চালাতে পারবেন। এই তিনটা সিস্টেমে চালাতে পারবেন। এছাড়া হচ্ছে আপনি এসিটা কিন্তু ব্যাটারির মাধ্যমে চালাতে পারবেন। তিনভাবে চালানো যাবে। একটা হচ্ছে কম্বাইন ভাবে চালানো যাবে, যেটাকে আমরা হচ্ছে সোলার হাইব্রিড বলতেছি। হাইব্রিড সিস্টেমটা হচ্ছে এমন একটা সিস্টেম, আপনার মেন গ্রিডটা অপশনাল হিসেবে থাকবে বা সাপোর্টিং রুল হিসেবে থাকবে। সোলার কোনো কারণে যদি সাপোর্ট আপনাকে না দিতে পারে, তাহলে মেন গ্রিড থেকে সেটাকে আপনাকে সাপোর্ট দেবে সেই অংশটুকু। এছাড়া নর্মালি আপনি মেন গ্রিডেও চালাতে পারবেন, এমনকি আপনি শুধু সোলারও এটাকে চালাতে পারবেন। বন্ধুরা, চলে এলাম ওয়ালটনের এসির দুনিয়ায়। বিএসটিআই সার্টিফাইড কান্ট্রিজ ফার্স্ট অ্যান্ড অনলি 6 স্টার রেটিং এসি এই ওয়ালটনের তৈরি করা। তো সেই 6 স্টার এসি সম্পর্কে জানবো, পাশাপাশি দেখতে পাচ্ছি এসির যে বিভিন্ন অ্যাক্সেসরিজ সেগুলোর একটা ডেমনস্ট্রেশন ঠিক এখানে লক্ষ্য করছি। পার্ট বাই পার্ট এর ডেমনস্ট্রেশন। এটা হচ্ছে ইনডোর পার্ট, ফ্রন্ট কভার, কেসিং, তারপরে হচ্ছে মোটর, কপার কন্ডেন্সার, যন্ত্রপাতি, সুইচ বোর্ড এবং এই যে আউটডোর। ঠিক এই প্রশ্নটা দেখতে পাচ্ছি কনজিউমার এসি, বাসা বাড়িতে যে এসিটা লাগানো হয় সেই এসি সম্পর্কে দেখতে পাচ্ছি। ডিজিটাল ডিসপ্লে সংযুক্ত এসি, তবে এটা অবশ্য মানে ডিসপ্লের জন্যই মডিফাই করা আসলে এটা এসি না, এসির একটা মডেল কাঠামো, জাস্ট মেলার জন্য এটা করা হয়েছে। এই যে এই পাশে কনজিউমার এসিগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন মডেলের। এসিসি সিরিজের 2 জেনারেশন ইনভার্টার 6 স্টার রেটেড যে এসি, একটু আগে যেটা বলছিলাম যে কান্ট্রিজ ফার্স্ট অনলি 6 স্টার রেটিং, এই এসিটা হচ্ছে এটা। এবং এর সাথে একটা ডিজিটাল ডিসপ্লে রয়েছে যে কত টেম্পারেচার শো করছে, কত পাওয়ারের চলছে, তার সব কিছুই এখানে দেওয়া হচ্ছে। আউটডোর টেম্পারেচার কত, ইনডোরে কত, ফুল মুখটা কি, ডিটেল ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছি। সোলার হাইব্রিড এসি। আচ্ছা, সোলার হাইব্রিড এসিটা কি জিনিস? আমরা হেডটার সাথে কথা বলে জানতে পারি কিনা সোলার হাইব্রিড এসিটা কি জিনিস। এটা হচ্ছে ক্রিস্টালাইন। কি ফিচার আছে? 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 3 ইয়ার্স স্পেয়ার পার্টস ওয়ারেন্টি, কম্প্রেসার ইনভার্টার কম্প্রেসার গ্যারান্টি 10 বছরের, হট কুল টেকনোলজি। অর্থাৎ এটা ঠান্ডা হবে, গরমও হবে, গরমে ঠান্ডা হবে আর ঠান্ডায় গরম হবে, মানে কুলার হিটার দুটোই রয়েছে। ব্লুটুথ ডিসপ্লে বোর্ডে দেখতে পাচ্ছি এটা ইনফরমেশন শেয়ার করা হয়েছে। এটা যে ইন্ডাস্ট্রিয়াল এসির যে আউটডোর, সেটা সম্ভবত এটা আউটডোর না ইনডোর ঠিক বুঝতে পারছি না। এটা সম্ভবত ইনডোরের পার্ট হবে তাহলে। হ্যাঁ, এটা ইনডোরেরই পার্ট। এসির বিভিন্ন এক্সেল যেখানে ডিসপ্লে করা হচ্ছে, কী কী প্রযুক্তি, কী কী ইকুইপমেন্ট এসিতে ব্যবহার করা হচ্ছে তার একটা ডিসপ্লে। এবং যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সলিউশন। এসি যে ইন্ডাস্ট্রিয়াল সলিউশন সেটা স্মার্ট হিয়ার বলতে কী হচ্ছে আমি ঠিক জানি না। এই যে রুফটপ এসি যেগুলো থাকে, সিলিং এসি, ক্যাসেট টাইপের এসি, সেটার একটা ডেমনস্ট্রেশন, কী কী পার্ট থাকে পার্ট টু পার্ট খুলে একটা ডেমনস্ট্রেশন এখানে লক্ষ্য করছে। ইন্ডাস্ট্রিয়াল হাই কনফিগারেশন এসি। আচ্ছা বন্ধু, চলুন আমরা চেষ্টা করি এই সোলার হাইব্রিড এসি সম্পর্কে জানার। এখানে কে আছে এটা কাছে একটু ইনফরমেশন পেতে পারি।
controlling the remote and smartphone and radio sharing through smartphone Android system with external USB drive. অর্থাৎ এই যে এসিটা দেখছেন এর সাথে একটা ডিজিটাল ডিসপ্লে লাগানো আছে, যেটা কিন্তু আপনার মার্কেটিংয়ে কাজে ব্যবহার করতে পারেন, সিসি ক্যামেরা মনিটর হিসেবে ব্যবহার করতে পারেন, মাল্টিপারপাস সুবিধা রয়েছে। কিন্তু এসি শুধু এসি ঠান্ডা বাতাস দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, এসি এখন একটা মাল্টিমিডিয়া মোড, সব কিছু মাল্টিপারপাস ইউজের জন্য। সোলার হাইব্রিডটা হচ্ছে যে আপনি এটা হাইব্রিড সিস্টেমে চালাতে পারবেন, ব্যাটারিও চালাতে পারবেন, অথবা শুধু সোলারও চালাতে পারবেন। এই তিনটা সিস্টেমে চালাতে পারবেন। এছাড়া হচ্ছে আপনি এসিটা কিন্তু ব্যাটারির মাধ্যমে চালাতে পারবেন। আপনার ব্যাটারি চার্জিং এর অপশন সোলার বা আপনি আদার্স ভাবেও এটাকে রেডি করতে পারবেন, আর এটা ব্যাটারি দিয়েও চালাতে পারবেন। এইভাবেই এসিটা চালানো যাবে। মূলত হচ্ছে যদি আপনার বাসায় সোলার থাকে তাহলে এই এসিটা সরাসরি আপনি সোলারে কানেক্ট করে চালাতে পারবেন। আমাদের সোলার কি মানে শুধু সোলারে চালাতে হবে? হ্যাঁ, শুধু সোলার থাকলে চালাতে পারবেন। শুধু পুরোপুরি সোলারে চালানো যাবে? হ্যাঁ হ্যাঁ, এটা তিন ভাবে চালানো যাবে। একটা হচ্ছে কম্বাইন ভাবে চালানো যাবে, যেটাকে আমরা হচ্ছে সোলার হাইব্রিড বলতেছি। হাইব্রিড সিস্টেমটা হচ্ছে এমন একটা সিস্টেম, আপনার মেন গেটটা অপশনাল হিসেবে থাকবে বা সাপোর্টিং রুল হিসেবে থাকবে। সোলার কোনো কারণে যদি সাপোর্ট আপনাকে না দিতে পারে তাহলে মেন গেট থেকে সেটাকে আপনি সাপোর্ট দেবে সেই অংশটুকুই। এছাড়া নর্মালি আপনি মেন গেটেও চালাতে পারবেন, এমনকি আপনি শুধু সোলারও এটাকে চালাতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার যেখানে টোটাল সিস্টেমটা নেই, আপনি ব্যাটারি যদি আপনার 120 ভোল্ট ব্যাটারি অ্যাভেলেবল থাকে তাহলে আপনি এসিটা ব্যাটারির মাধ্যমে চালাতে পারবেন। আমার এটা 1 টন এবং 1.5 টন হবে আমাদের এসিটা। আপাতত 1 টন এবং 1.5 টন আমাদের মার্কেটে অ্যাভেলেবল আছে। এটার প্রাইস কিরকম? এটার 1 টনের প্রাইস হচ্ছে আপনার 86,000 টাকার মতো, আর 1.5 টন হচ্ছে 1,08,000 টাকা। হ্যাঁ, সুবিধা আছে। আপনি ইএমআই করতে পারবেন, আপনি নগদ করতে পারবেন, আপনি ম্যানুয়াল কিস্তির মাধ্যমে এটা করা যেতে পারে। ডিজিটাল ডিসপ্লেটা লেখা আছে যে কন্ট্রোলিং রিমোট এন্ড স্মার্টফোন ইমেজ এন্ড ভিডিও শেয়ারিং। যদি টেকনিক্যাল এটার আদার্স অপশনগুলি নর্মাল এসির মতোই। স্পেশাল হচ্ছে এখানে একটা গ্রেনেড ডিসপ্লে বিল্ড আপ করা আছে। আপনি এই ডিসপ্লের মাধ্যমে বেশ কিছু সুবিধা পাবেন। আপনি এই ডিসপ্লেটাকে নর্মাল একটা ট্যাবের মতো ইউজ করতে পারবেন, এটা ওয়াইফাই কানেক্টে চলবে। এছাড়া হচ্ছে এই ডিসপ্লের মতো আপনি সিসি ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারবেন। এছাড়া একই সাথে আপনি ডাবল মনিটরিং শেয়ারিং করে দুইটা আলাদা আলাদা অপশন ইউজ করতে পারবেন, দেখতে পারবেন। এই সুবিধাটাগুলো এই ডিসপ্লের মধ্যে থাকতেছে। এসির মধ্যে এই কনসেপ্টটা আনার আইডিয়াটা কিভাবে আসলে? আসলে আমরা তো প্রতিদিনই কোনো না কোনো আপডেট হচ্ছে, এবং দেখা যাচ্ছে আমরা এত পরিমাণ স্মার্ট ডিভাইস এখন ইউজ করতেছি যে আমরা আসলে অনেক গ্যাজেটগুলিকেই ছোট থেকে বড় সব গ্যাজেটগুলি একই সাথে সব কিছু পাচ্ছি। তো আসলে আধুনিকতা ছোঁয়ার জন্য এই জিনিসটা আমাদের ডেভেলপ করা, যে বিশেষ করে যারা ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে তাদের ক্ষেত্রে কিন্তু এসির সাথে সাথে তার সিসি ক্যামেরা মনিটরিং এর জন্য আলাদা কোনো অপশনের প্রয়োজন হচ্ছে না। মার্কেট অ্যাভেলেবল মডেলটা এই আমরা লঞ্চ হচ্ছে, খুব শীঘ্রই মার্কেটে অ্যাভেলেবল এটা পাওয়া যাবে। এখানে একটা ডিভাইস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা, এটাকে বলা হয় আমরা যে কথা বলি পাওয়ার মিটার। আপনি দেখতে পারবেন এখানে এই পাওয়ার মিটারের মাধ্যমে এই এসির ইলেকট্রিক্যাল টোটাল বিষয়টা এখানে দেখতে পারবেন। এই এসিটা কতটুকু ভোল্টেজে চলতেছে, এই এসিটা কতটুকু ওয়াট দিয়ে চলতেছে, কতটুকু কস্ট আসতেছে। যদি আপনি কস্ট এখানে সেট আপ করতে পারবেন আপনার ইচ্ছা মতো, বা আপনার ইলেকট্রিসিটির কস্ট, যেমন যদি আপনি 6 টাকা বা 7 টাকা যদি প্রতি ইউনিট ইউজ করে থাকেন, এখানে 1 ঘন্টা চলার পর দেখা যাবে, দেখাবে যে এটাকে কতটুকু কারেন্ট আসলো বা কত টাকার কারেন্ট আপনার খরচ হচ্ছে কতটুকু চলার পর। সোজা কথা হচ্ছে একটা এসির ইলেকট্রিক্যাল যে ইস্যুগুলি আছে সবগুলি আপনি এখানে দেখতে পারবেন। এটা একটা আলাদা একটা ডিভাইস আর কি। আমরা আসলে জানছিলাম যে স্মার্ট এসির ফিচার সম্পর্কে, অর্থাৎ ওয়ালটন যেটা বলছে যে তারা খুব সাশ্রয়ীভাবে বিদ্যুৎ সাশ্রয়ী এসি উদ্ভাবন করেছে। সেই সাশ্রয়ীটা আসলে কতটুকু সেটা আপনারা মনিটর করতে পারবেন এই ডিভাইসের মাধ্যমে। মানে সত্যি আসলে প্রযুক্তি কত এগিয়ে গেছে এখন। আসলে স্মার্ট
সবকিছু স্মার্টের যুগ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সময় যুগ সব কিছু চলে এসেছে। তবে এই এসিটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে যে আসলে মাল্টিপারপাস এসি। এই মডেলটা সম্ভবত এখনো অ্যাভেলেবেল না, খুব শিগগিরই আর কি এখানে এটা মডেলটা লঞ্চ হবে সম্ভবত আগামী বাণিজ্য মেলা, জানুয়ারিতে যে বাণিজ্য মেলা হবে সেখানে হয়তো এটা পাওয়া যেতে পারে। যেটা শুনলাম যেটা কিন্তু আপনি চাইলে সিসি ক্যামেরার মনিটর হিসেবেও এই এসের এই মনিটর ডিসপ্লেটা ব্যবহার করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এছাড়াও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।